দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পুঁই শাক দিয়ে একটা রেসিপি করব। এই যে দেখুন, মোটা মোটা পুঁই শাকের ডাঁটা তুলে নিয়ে এসেছি। এই যে আমি এরকম ভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এইবার পুঁই শাকগুলো এই যে কেটে নিচ্ছি। দেখুন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি হচ্ছে চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেলে রসুন দিয়ে দিচ্ছি আর একটু জিরে ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সবজির মধ্যে দিচ্ছ? হ্যাঁ। দাও, দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, দিয়ে দাও। আমি কড়াইতে এবার সবজিটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো পুঁই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে একটু কষে নেবো। চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগছে। কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এ বাবা, একটা শিরিষ পাতা উড়ে এসে পড়েছে। আমি এদিকে জিরেটা বেটে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পুঁই শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন, তরকারি হয়ে গিয়েছে। এবার জিরে বাটা দিয়ে দেবো। সামান্য একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন বানাবেন। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না হয়েছে। এইবার খেয়ে দেখবো কেমন হয়েছে তরকারিটা। চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা আলাদাই স্বাদ লাগে। বাহ, পুঁই শাকটা তো দারুণ। দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন। সত্যিই খুব সুন্দর লাগছে খেতে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আমাদের আজকের ভিডিওটি